একবার এক নববিবাহিতা স্ত্রীকে বিয়ের পরপরই তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চলে। যেহেতু সে শহরে বেড়ে উঠেছিল, তাই মরুভূমি তার কাছে অত্যন্ত গেয় এবং নিরানন্দ লাগছিল। তাদের যেখানে থাকার ব্যবস্থা হলো, সেটা তার কাছে মোটেও সহজ হলো না। গ্রামের জীর্ণ একটা চালা ঘর, ধূসর মরুভূমি, আদিবাসী প্রতিবেশী। স্বভাবতই কেউই আদিবাসী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না। প্রচণ্ড গরমের মধ্যে অসহায় একাকিত্ব সময় পার করতে লাগলো। এর মধ্যে যখন তার স্বামী কাজের প্রয়োজনে কিছুদিনের জন্য দূরে চলে গেল, তখন সে তার মাকে লিখে পাঠালো এখানে এই অদ্ভুত মানুষ আর তাদের সংস্কৃতির সাথে মিলে চলতে পারছে না, তাই সে বাড়ি ফিরে আসছে। কয়েকদিন পরে তার মায়ের কাছ থেকে উত্তর পেল। সেটাতে লেখা ছিল, দুইজন লোক কারাগারের ফটক দিয়ে বাহিরে তাকালো। একজন দেখতে পেল কাদা আর অন্যজন আকাশের তারা। এই কয়েকটা শব্দতেই তার অন্তর্দৃষ্টি খুলে গেল। এবার সে আর পরিবেশকে নয়, বরং নিজেকে বদলিয়ে ফেলল। আদিবাসী প্রতিবেশীদের সাথে বন্ধুসুলভ আচরণ শুরু করল। আপন মনে মরুভূমির সৌন্দর্য আবিষ্কার করল। তার পৃথিবী বদলে গেল। অল্প সময়েই তার কাছে ওই জায়গা মনে হলো এক নতুন জগৎ, এক নতুন পৃথিবী, এক নতুন আনন্দলোক। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? সময়ের প্রয়োজনে একটু ভালো থাকার আশায় নিজেকে বদলে নিন, উপযোগী করে তুলুন পরিবেশের সাথে। কাদা না খুঁজে আকাশের তারা খোঁজার চেষ্টা করুন সব সময়। আমাদের জীবন সব সময় পছন্দ মতন চলে না। কখনো পরিস্থিতি কঠিন হয়, কখনো মানুষ বদলে যায়, আবার কখনো আমাদের স্বপ্নগুলো ধাক্কা খায় বাস্তবতার সঙ্গে। এমন সময় মানিয়ে নেওয়াই হয় আমাদের একমাত্র পথ। এটি শুধু ধৈর্যের পরিচায়ক নয়, বরং জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলার এক চরম দৃষ্টান্ত। জীবনে সুখী হতে চাইলে সব কিছু বদলাতে হবে না। কখনো কখনো নিজের দৃষ্টিভঙ্গি মানিয়ে নেওয়ার মাধ্যমে বদলে নিতে হয়। মানিয়ে নেওয়া একটা দক্ষতা, যা বই পড়ে শেখা যায় না। জীবন যাকে ধাক্কা মারে, সেই ধাক্কা থেকেই মানুষ শিখে যায় কিভাবে মানিয়ে নিতে হয়। জীবনে সব সময় নিজের ইচ্ছা মতন কিছু হয় না। তখনই মানিয়ে নেওয়ার শক্তি একজন মানুষকে পরিপক্ক করে তোলে। যে মানুষ পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে, সময় তাকে ধ্বংস করতে পারে না, বরং সে সময়কে কাজে লাগায়।